বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচেই 4 রানে জয়লাভ করেছে হায়দ্রাবাদের বিরুদ্ধে। এর পরের ম্যাচ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। তবে তার আগে কলকাতা দলে বেশ কিছু পরিবর্তন করা দরকার এবং যেটা হতে চলেছে আগামী ম্যাচের জন্য। প্রথম ম্যাচের শেষে কলকাতার বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে, সেগুলোই আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর কলকাতার একজন ফ্যান হয়ে থাকলে এরকম টুকটাক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, প্রথম সমস্যায় আসছি, যেটা হলো কলকাতার ওপেনার সমস্যা। এই নিয়ে কলকাতা ইতিমধ্যে 15টা ওপেনিং প্লেয়ার চেঞ্জ করেছে, কিন্তু এতগুলো ওপেনিং প্লেয়ার চেঞ্জ করার পরেও কলকাতার ওপেনিং থেকে সেইভাবে কোনো সাফল্য আসেনি। প্রথম ম্যাচে সুনীল নারায়ণকে যেই জন্য ওপেন করতে পাঠানো হয়েছিল, তিনি সেই জন্য সফল হতে পারেননি। রান আউট হয়ে ডাগ আউটে ফিরে যেতে হয়েছিল। তাই কলকাতার ওপেনিং প্লেয়ার নিয়ে এখনও সেই সমস্যাই থেকে যাচ্ছে। এত শক্তিশালী দল তৈরি করার পরেও ওপেনিং সমস্যা মিটছে না। আর আমার মতে মনে হয় যে নতুন কাউকে এরপর সুযোগ দেওয়া উচিত। কিছু বেশ ভালো ডোমেস্টিকের প্লেয়ার আছে, তাদেরকে প্লেইং ইলেভেনে সুযোগ দিয়ে ওপেন করানো দরকার। এরপর আসছি ভেঙ্কটেশ আয়ারের কথায়। বন্ধুরা, গত 2 বছর কিন্তু ভেঙ্কটেশ আয়ারের পারফরমেন্স একবারেই খারাপ। তাকে ওপেন করিয়ে দেখানো হয়েছে, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হয়েছে, ওয়ান ডাউন খেলানো হয়েছে, কিন্তু কোনো জায়গাতেই সেইভাবে সাফল্য এনে দিতে পারেনি কলকাতা দলের হয়ে। গত ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে একটা উইকেট পড়ে যাওয়ার পর তাকে ওয়ান ডাউন ব্যাট করতে পাঠানো হয়, কিন্তু মাত্র 5 রান করেই ডাগ আউটে ফিরে যায় এবং দাসের ঘরের মতো কলকাতার ব্যাটিং ইনিংস শেষ হতে থাকে। কিন্তু রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং ফিলিপ সল্টের দুর্দান্ত ব্যাটিংয়ে কলকাতা একটা লড়াকু করে গিয়ে পৌঁছায় ওই রকম পিচের জন্য। তাই কলকাতার উচিত মনীষ পাণ্ডেকে এবার সুযোগ দেওয়া উচিত। ভেঙ্কটেশ আয়ারকে দীর্ঘদিন ধরে ট্রাই করলেও তিনি সেইভাবে দলের জন্য সাফল্য এনে দিতে পারছেন না, তার ব্যাটসম্যান রানও আসছে না। তাই মনীষ পাণ্ডে ডোমেস্টিকে মোটামুটি ভালোই খেলছেন এবং কলকাতার হয়ে ম্যাচ উইনিং নকতার রয়েছে। তাই কলকাতার এবার সুযোগ দেওয়া উচিত মনীষ পাণ্ডেকে। এটা আমার ব্যক্তিগত মতামত বলে মনে হয়। আপনাদের কি বক্তব্য এই বিষয়ে তা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনারা। আর তৃতীয় যেই জিনিসটা পরিবর্তন করা দরকার সেটা হলো সুনীল নারায়ণকে। বন্ধুরা, সুনীল নারায়ণ একজন কিন্তু বোলার, তাকে দিয়ে ব্যাটসম্যান হিসেবে ট্রাই করানো সেটা একবারে অনুচিত হবে। কারণ একটা সময় ছিল তখন সে ভালো ব্যাটে পারফর্ম করতে পারত, কিন্তু বর্তমানে তিনি একজন বোলারেই পরিণত হয়েছেন। আর একটা প্লেয়ারের পারফরমেন্স সব দিন সমান থাকে না, তাই তাকে খেলানো হলেও দলে বোলার হিসেবেই খেলানো উচিত এবং একটা পারফেক্ট ওপেনার দেওয়া উচিত। আর বোলিংয়েও তিনি খুব একটা যে ভালো পারফর্ম করছে সেরকমটা না, কলকাতার মতন স্পিন পিচের জন্যই ভালো বল করছেন। অন্যথায় অন্য জায়গায় গিয়ে বল করলে সেখানে কিন্তু সুনীল নারায়ণকে অনেক রান দিতে হতে পারে এবং অনেক মারও খেতে হতে পারে। তাই সুনীল নারায়ণের বিকল্প মুজিবুর রহমানকে এবার দলে খেলানো উচিত এবং এই 3টা পরিবর্তন করে পরবর্তী ম্যাচের জন্য ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামা উচিত কলকাতার। আপনাদের এই বিষয়ে কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।